এখানে তাড়াতাড়ি চলো, এখানে বন্ধ। চলো উঠে যাই, চলে যাই, চলো খেয়াল রাখো নগর কাজ করতে আছে। আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেছিলাম। আজকে কিন্তু আমরা বসে থাকিনি। 50,000 শূন্যপদ চাই 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 চাই, পূজার আগে নোটিশ চাই। আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেছিলাম, ভিজে গেছে দেখুন ঘামে। একটা জামা চেঞ্জ করেছি, এই জামাটাও ভিজে। আমরা মাটি কামড়ে পড়ে আছি, মাটি কামড়ে। পূজার আগে নোটিশ চাই, মাটি কামড়ে পড়ে আছি। পূজার আগে নোটিশ চাই, পূজার আগে নোটিশ চাই। ওই সামনে যাও, সামনে যাও। আচ্ছা, আমরা মাটি কামড়ে পড়ে আছি। আজকে দেখুন জামা ভিজে। আজকে আমরা বিধানসভার পর আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে এলাম। শিক্ষামন্ত্রী বাড়িতে ঢুকেছেন, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরে যাইনি। আমরা কিন্তু 50,000 শূন্যপদ নিয়োগের জায়গা থেকে কোথাও যাইনি। আমরা এই দাবিতে কিন্তু লড়ব। আগামী 2-3 দিনের মধ্যে শিক্ষামন্ত্রী শূন্যপদ বলবেন, কিন্তু শূন্যপদ যদি 50,000 না থাকে তাহলে কিন্তু আন্দোলনটা আরো তীব্রতর হবে। আমি প্রাইমারি টেটু স্টুডেন্টদের কাছে বলবো, যারা এখনো আসেননি, বড় কথা ছোট কথা কোনো ব্যাপার নয়, যারা এখনো আসেননি তারা আসার চেষ্টা করবে। আন্দোলনই একমাত্র অধিকার ছিনিয়ে নেওয়ার পথ দেখায়। আর যারা আসেনি তাদের বিবেকটা কোথায়? শুনুন, এই যে ছেলেরা আছে এদের দেখুন, অনেকে তোমার কোথা থেকে এসছো? হাসনাবাদ লাইন থেকে এসছে, বাঁকুড়া থেকে আছে। এইভাবে চালাবেন না, তুমি ভিডিওটা করো। তোমার একটু বলো কিছু। আমরা বলবো না, লেডি ম্যাডাম 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 থেকে বলো। ওরা তো সবাই উঠে গেছে। আমাদের যে 50,000 শূন্যপদের নিয়োগের দাবিতে আজকে আমরা বিধানসভা ঘেরাও আন্দোলন করেছিলাম। সেখানে মোটামুটি একরকম ছিল। তারপরে হঠাৎ করে দুপুরবেলার দিকে শিক্ষামন্ত্রী বলছে আমাদের আন্দোলনই নাকি ভিত্তি 50,000 শূন্যপদ কিছু নেই। সেই জন্যে আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছিলাম তার জবাবদিহি করতে। চলো নিজের বলো। একটা কথা পরিষ্কারভাবে বলছি, যারা আসেননি আজকে সারাদিন ধরে, আজকে আমাদের লড়াইটা দেখুন। আমাদের ঘামে রাজপথ ভিজে গিয়েছে আজকে। আর যে সমস্ত আমাদের সহযোদ্ধারা বাড়িতে বসে আছে তারা কাপুরুষ। আগামী দিনে আসবেন তারা রাজপথে, আগামী দিনে আসবেন। শিয়ালদা কেন? শিয়ালদা শিয়ালদা যাবে নাকি গাড়ি?